তুমি তোমার কোরবানি কবুল করা হয় না, এটা বোঝা যায় তোমার কোরবানি কবুল না হওয়ার কারণে তোমার এইটা হয়েছে যে তোমার ভিতরে কোনো ত্রুটি আছে। আল্লাহ তাআলা মুত্তাকি যারা, পরহেজগার যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপহার, তাদের নৈকট্য হাসিল করার জন্য যেটা প্রাপ্য সেটা আল্লাহ দিয়ে থাকে। তবে এইখানে হাবিলকে কাবিল হত্যা করলো, আমরা এর থেকে জানলাম যদি আল্লাহ রাব্বুল আলামিন এখন যদি ওই সিলসিলা অনুযায়ী আমাদের ভিতরে জারি রাখতো, তাহলে আমরা সবাই বুঝতে পারতাম কার কোরবানি কবুল হয়, কারটা কোরবানি কবুল হয় না, এটা আমরা বুঝতে পারতাম। আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন। এখন বর্তমান প্রেক্ষাপটে জামানা চলতেছে, জামানা কালে মানে যে লোকগুলো যেভাবে চলতেছে, এরা যদি বুঝতো যে ওই ব্যক্তি পাপিষ্ঠ, ওই ব্যক্তি নাফরমান, তার কোরবানি কবুল হয় না, আমরা হয়তো তাকে এমন ভাবে লাঞ্ছিত করতাম, অপমানিত করতাম, সে ওই গ্রাম থেকে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তখনকার নিয়মটা উঠাই নিয়েছেন বিধায় এখন পর্যন্ত আমরা বুঝতে পারতেছি না কার কোরবানি কবুল হচ্ছে, কারটা হচ্ছে না, এটা আমরা শিওর নয়। তবুও আমরা আশাবাদী আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার কোরবানি কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হায় রব আমাকে একটা নেককার পুত্র সন্তান দান করে দাও। এই দোয়াটা করেছিলেন কখন? যখন সারা হাজার আলাইহিস সালাম আর এবং লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম তিনজন যখন তার জন্মভূমি ছেড়ে তখন চলে যাচ্ছিলেন, তখন এই দোয়াটা করলেন, আল্লাহ আমার একটা সন্তান দান করো, যেই আমার পরবর্তীতে যে সে তোমার দ্বীন কায়েম করবে, তুমি রব তোমার পরিচয় তুলে ধরবে, এমন একটা সন্তান দান করো। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম তোমাকে আমি একটা নেককার সন্তানের সুসংবাদ দিলাম। যখন এই সুসংবাদটা দিল তখন তার বয়স ছিল ৮৬ বছর। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন ছিল ৮৬ বছর, আর যখন ইসহাক আলাইহিস সালাম হয় তখন তার বয়স ৯৯ অথবা ১০০ বছরের, এটা অভিমত করা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দেওয়ার পরে তিনি কি বললেন? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। যখন আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দুইটা সন্তান দিলেন, তিনি প্রশংসা করলেন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাঈল ও ইসহাক দান করেছেন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইন্না রাব্বী লাসামিউদ দুআ, তিনি দোয়া শ্রবণকারী, তিনি দোয়া কবুলকারী। তিনি শোনেন, মানুষে আহ্বান করে, মানুষের ডাকে, মানুষের দোয়া করে, সেই দোয়া কবুলকারী আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন যখন হাজরা আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামকে যখন মরুভূমির ভিতরে রেখে আসলো, হাজরা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন, কোথাও পানি নাই, কোথাও খাবার নাই, আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন কার উদ্দেশ্যে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিছু বলতে পারতেছেন না, তখন হাতের ইশারা দিয়ে দেখাই দিল যে আমার রব এগুলো করতে বলেছেন। হাজরা আলাইহিস সালাম বললেন, যখন তিনি আপনাকে হুকুম দিয়েছেন, যেই রব আপনাকে হুকুম দিয়েছেন, আমার রব আমাকে ইনশাআল্লাহ না খাওয়াতে রাখবেন না। সূরাতুল সাফফাতের ১০২ নম্বর আয়াত। দেখেন সন্তানকে মরুভূমির ভিতরে ফেলাই রেখে আসলেন, স্ত্রীকে মরুভূমির ভিতরে ফেলাই আসছেন। যখন তার সন্তান একটু বড় হলেন তখন কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাই দিলেন, ফালাম্মা বালাগা আশুদ্দা ফালাম্মা বালাগা মা'আহু আস-সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস
الصابرين